মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগের মহিমা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, ঈদের দিন ভোর থেকেই দেশের 7টি আমিরাতের ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। লাখো প্রবাসী বাংলাদেশী ঈদের জামাতে অংশ নিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। মধ্যপ্রাচ্য জুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তার স্বার্থে গেল রোজার ঈদের নামাজ মসজিদে অনুষ্ঠিত হলেও এবার ঈদ উল আজহার নামাজ ঈদগাহ, খোলা ময়দান ও মসজিদ প্রাঙ্গণে আয়োজনে কোনো বাধা নিষেধ ছিল না। নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং মানব কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। ঈদকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছিল উৎসবের আমেজ। পরিবার পরিজন থেকে হাজার মাইল দূরে থাকলেও নিজেদের মধ্যে মিলিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। অনেকে বন্ধু ও সহকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করে একত্রে নাস্তা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন। আবার কেউ কেউ বিভিন্ন পার্ক, সমুদ্র সৈকত, পর্যটন কেন্দ্র এবং শপিং মলে সময় কাটান। প্রবাসীদের মতে ঈদ উল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, আত্মসমর্পণ, সহমর্মিতা এবং মানবতার শিক্ষা দেয়। সুদূর প্রবাসে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি আর ঈদের আবহকে ধরে রাখতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। দেশটির ব্যবসায়ী ও সি মিলেনিয়াম কোম্পানির কর্ণধার মোহাম্মদ ওহিদুর রহমানের সার্বিক উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা ও সাধারণ কর্মচারীদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছিল মালয়েশিয়ার স্থানীয় উচ্চপদস্থ ব্যক্তিত্ব, দাত ও দাতুশ্রীদের। দেশটিতে বসবাসরত বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এই মিলন মেলায় অংশ নেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, প্রায় প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান স্থল এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল। প্রবাসের কর্মব্যস্ত জীবন ভুলে এমন একটি উৎসব মুখর পরিবেশে মেতে উঠতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ প্রবাসীরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রবাসীদের জন্য খাঁটি বাঙালি স্বাদের ঐতিহ্যবাহী আপ্যায়ন। বিদেশের মাটিতে দেশীয় স্বাদের এমন রাজকীয় আপ্যায়নে মুগ্ধতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।